হ্যাঁ কোনো ব্যাপার না। খাওয়াইতে শেষ হবে না এখন। বাবা তোরা এত কিছু থাকতে মাছ কেন? মাছটা মজা হয়েছে। মাছটা মজা হয়েছে। আচ্ছা সুমন ভাই কাছে মাছ কি খাই হ্যাঁ না স্টোরি বললে আরো মজা হবে। আরো খাবো? কিনতে গিয়ে টাকা জেসি আপা যেভাবে তাকালো, আমি ভিডিও করছি প্লাস ছবিও তুলছি। আর একটু ওয়েট করতে হবে রে বাবা। অত মুখ হাত দাঁত সব আসবে নাকি? যে সেতু আয়। না না সেতু বসে সে তো বসো, ওই ঠোঁটের নেল পলিশের জন্য দাঁত আসবে না। উপরে বসো, সোফায় বসো, তুই সুমন ভাইকে একটু খাবি না জানা বসো ভাই বসুন যান। বসো বসো। কেকটা কাটা তো বাকি আছে। কে কোনার সাথে কাটবো নি? হ্যাঁ কর, হ্যাঁ কর, হ্যাঁ আবার তাকাচ্ছে হ্যাঁ কর। তুই খাওয়া দিলি? দেখ রান খাওয়া দে। মুরগি রান খুঁজে বের কর কোথায় আছে। রান বাড়ি দিস না। এই মাছটা একশো সোজা খাওয়া। কোয়েল পাখির রান আস্তে করে টানতে হয়। আছে। হ্যাঁ মেয়ে ঠিক আছে আগে হ্যাঁ করে অল্প অল্প একটু বেশি দিস না। বেশি দাও দরকার নেই অল্প একটু হ্যাঁ ভাত দেয় এক পাশ থেকে। সবাইকে খাওয়াই। সবাই খাও। এবার রাখেন। তুমি এখান থেকে প্রতিটা আইটেম তুলে তুলে খাওয়াবা। আর কণিকা তোমার খাওয়াবে। নেন আপা, ভিডিও প্লাস ছবিও তোলা হবে। হ্যাঁ এটা ছবি। যে চাবো আসো তো। খাওয়াই নেবে। এই আমি খাইছি তোর হাতে। বসেন বসেন। আর আরেকবার আসো দুজন আসো। আসো দুজন আসো। খাওয়াই নেবে। হেরে কি সাইডে বস না। হেলেন যাও 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 এপাশে বসো এপাশে হেলেন এপাশে আপনি জান আপু আপনি না আমি এই আছি। আসো। আপনি পাশে যান আমি খাওয়াইছি না বসে থাকলে তো ছবি সবাই তুলবে ছবি তুলবে। জিনিসটা কেমন করে ভাঙতেছে? তুই সারা ভালো করে কেউ বাড়তে পারবি কোয়েল পাখি মানে কি এভাবে খাবো আমি? কোয়েল পাখি চাপ দিয়ে খুলে যাবে। আপু আসো না। হুম এই দিয়ে আওয়াজ এলো কর্ম এই জায়গায় করে লাগবে না লাগবে পুরা রাই। শরম করা হচ্ছে আপু শরম করছো কিসের জন্য আগে বিন্দাস খাও না একটা গোটা মুরগি তুলে নে না। আরে ও হ্যাঁ না তুমি ওইদিকে সরে দাও কি না না আমি খাবো না এখন আমি খালি মিষ্টি খাই বাবা। মিষ্টি খাই না, মিষ্টি খেলে খাওয়ার মিষ্টি লাগে ঝাল। এই ওই যে তোমার পাশে ওই মোটকা বসে মোটকা খাও মানে না না সরি স্লিমেস্ট পার্সন অফ দ্য আর্ট Universe, হ্যাঁ মাছটা খাবে খান 3.5 কেজি মাছ কিনেছেন, সেই মাছ কি খাওয়া লাগবে না? কে বলে 3.5 কেজি 5 কেজি মাছ তাই না? এই টাকা দিতে যাই দেখে মাছ লাগেছে মুখতে আর টাকা দেওয়া লাগেনি ফলে ছবিটা তুলো। তোরটা তোর মোবাইল গেছে কোথায় যা আপনি না দেন। মশলা ঢুকে ঢুকেছে হ্যাঁ মশলা ঢুকেছে। ঢুকছে মশলা দাও। জেসি আপু তো টেনশনে ছিল যে ঢুকবে কিনা ওই মাছ সে নিজে উল্টায় না তো একটু পর পর উল্টাতে আমার যে আমারই অনুষ্ঠান হচ্ছে কি হ্যাঁ হোক, সমস্যা কি? ওই যে তোমার ওপাশে আরেকজন ভুখা বসে আছে জেসি আপু বসো প্লিজ বসো 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 বসে আছি কোনটা তুলো? কোনটা? ওই মাছের মাথার দিকে তাকায় আছে বুঝছো ওটা রাহানের ও ওটা তো রেহানের মানে কত তুই কষ্ট একটা করে পুরো আস্ত এ মুরগি তুলো তো একটা মুরগি তুলো কোয়েল তুলো একটা কোয়েলটা পুরাটাই ধর হ্যাঁ যদি খাইছেন পুরা কোয়েল কিন্তু তাহলে অর্ধেকটা শিকার দিই করেনি। নাকি? নাকি দাও না কিন্তু দিবা এক কোনা যেন খাই ঝোল প্রচুর। ভাজা জিনিসের ঝোল খাবেন। দেন আমি উঠাই দেই ধরো। বউয়ের কাছে পাঠিয়ে দেবে আপডেট নাহলে বউ দিবি নাকি ঝাঁটা এই কামড়ে দিয়ে না আপনি এমনি অ্যাক্টিং করেন মুখে কাছে দেন। খান। থামেন 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 সুমন ভাই কাছে ক্লোজ দিয়ে মানুষ গোটা মুরগি সঙ্গে একবার দিতে পারে সামথিং লাইক দ্যাট। উল্টো দিকে খাও এবার রাহান বসো খাও তাহলে মাছটা নেন, মাছটা নেন। মাছটাকে রেখে খাওয়া যাবে। আমার ওদিক দিয়ে মাছ কাটা কুটা নাই ব্যাসই তো দিচ্ছি।
ছোট ছেলে নাকি? আর সালাদ আছে, সালাদ কেউ খাচ্ছে না। আসেন আসেন। ওদিকে আসবো এরে এদিকে আস। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ওদিকে যান, ওদিকে যান। এই সাইডে বসলে কণিকা আসছে, নড়াচড়া করো। আর বড় হয় না? আফরিন, বেবি সাহায্য খুলে গেছে। আমি স্কোর নাই। তুমি আন্টিকে খাওয়া দাওনি? খাওয়াইছো আন্টিকে? তো খাওয়াবে না? যাও যাও, কিছুটা খাওয়া দাও। লজ্জা লাগে। সেতু একটু সব গ্লাস দাও, পানি খাবে। ওরে সোয়া 2 কেজি মাছ হ্যাঁ আমি গ্লাসে নিয়ে রাখো আর পানি খেতে ইচ্ছে হলে অত খাইতে হবে না। যেমন জেসি আপা পানি খাবে, জেসি আপা খাবে। দাও, তুমি আন্টিকে কি খাওয়াবে? আর ওখানে অনেক মগ আছে, সে বার যেটা করে মগ নাও। ইচ্ছা। খেলে হবে মগে। আচ্ছা রায়হান কিন্তু খাওয়ায় নাই। কি শুরু হইছে? হ্যাঁ, হ্যাঁ। করতেছে। সমস্যা নেই। কেমন কর না? হুম, কি হলো? রায়হান খা তো। আপনি আন্টিকে খাওয়া? কর না, রায়হান কি খাওয়ায় নাই? হ্যাঁ, এবার রাহানি খাওয়াবে। আমরা তো ওরা দে। মা বসবা তুমি? বসো। না সেটা দাও। খাও। আসলে বাবা, কিন্তু সিনার অর্ধেকটাই খেয়ে ফেলছে একটা মানুষ। তাসিম। মামা আসো আসো মুড়িটা নাও। আসো, মুড়িটা নাও। না, মাছ তো আমরা আছি, মুড়িটা নাও। সাব্বাস কামড়ে গেল একেবারে সব স্ম্যাশ হ্যাঁ এবার রাহান বসো। কণিকা হয়ে বসো না, তুমি উঠে বসো। যেভাবে বসে তোমার কিভাবে বসে। উঠে বসো। এবার তুই ওকে খাওয়াবি, ও আমি যেহেতু ভিডিও হচ্ছে, আমি একটা স্পিচ দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ এইটা। আচ্ছা, এখন 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 আমরা আমরা আজকে কণিকার বেবি শাওয়ার, যদিও আমাদের পিছে একটু ডিসপ্লেস হয়ে গেছে, বাট কণিকার মম টু বি অ্যান্ড রাহান ইজ গোয়িং টু বি আ ফাদার, সো কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ অ্যান্ড লেট আস ক্ল্যাপ ফর দেম। থ্যাংক ইউ। আমি প্রথমে বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর মুহূর্ত আমাকে উপহার দিতে চলেছেন এবং এতদূর পর্যন্ত আমি ক্যারি করলাম। আসলে এই জার্নিটা খুব কঠিন ছিল বিভিন্ন কারণে। আমারও অনেক বয়স হয়েছে, বিয়ের অনেকদিন বাচ্চা কাচ্চা হয়নি এবং বিভিন্ন কারণে জিনিসটা খুবই কঠিন ছিল। তবে কণিকা খুবই সুন্দরভাবে জিনিসটা ক্যারি করেছে, সে নিজের সাহস দেখিয়েছে এবং আমার মনে হয় যে কণিকার চেয়ে আমি বেশি ভীত ছিলাম। মানে একটা সময় আমার মধ্যে এরকম ধারণা জন্মেছিল যে তার বোধহয় একটা বড় কিছু ক্ষতি হয়ে যাবে, এর ফলে কখনো আমিও দেখা যায় নিজ থেকে বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করিনি, মানে টু বি অনেস্ট যদি আমি কনফেশন করি। তো তারপরে কণিকায় নিজে সাহস দেখিয়েছে যে সে এটা ক্যারি করবে, এটা সম্পূর্ণ তার ক্রেডিট এবং অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছাড়া এটা সম্ভব ছিল না। আর বিভিন্ন সময় এর মধ্যে অনেক কঠিন সময় পার করেছি, তার মধ্যে একটা কঠিন সময় ছিল হচ্ছে ডেঙ্গু। কণিকার ডেঙ্গু হলো, আমার ডেঙ্গু হলো, সে সময় মানে স্পেশালি কণা আপার সেবা যত্ন, সেতুর সেবা যত্ন, এ কারণে আমি খুবই ঋণী, কৃতজ্ঞ। আর আমাদের বড় আপা বেশি আপাতত সবসময় কণিকাকে সবসময় অনেক সাহস জুগিয়েছে। উনি যে কোনো পরিস্থিতি থাকলে কণিকা রিং দিলেই রিসিভ করা, তাকে সময় দেওয়া, এটা উনি সবসময় করে এসেছেন। প্লাস উনি মানে বলছি যে আপা কিছু মনে করেন না, উনি আর্থিকভাবেও আমাদেরকে সাহায্য করেছেন। প্রতি মাসে মাসে উনি একটা ডোনেট করতেন, সেটাও দিয়েছেন। আমাদের সুমন ভাই অলওয়েজ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, কমিউনিকেট করা, যোগাযোগ করা। আর আতর ভাই তো সৌদি আরব থেকে কণিকার সাথে অনেক অনেক সময় দিয়েছে। বাসায় সময় না কাটিয়ে এখানে চলে আসছে। সে তার ফ্যামিলি এই দীর্ঘদিন আসার পরেও ফ্যামিলির সাথে সময় না কাটিয়ে আমাদের এই যে ফ্যামিলি কণিকার বিষয় কি বলবো, মানে শি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হেলেনের। অলওয়েজ। মানে প্রথম যখন আমরা একটা ছিল টেস্ট ছিল, সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, এটা দ্বারা জানা যায় যে বাচ্চাটা কেমন হতে পারে। তো আমাদের জন্য জিনিসটা খুব টেনশনে ছিল। সেই সময় হেলেন সঙ্গে থেকেছে, ওই নিজে নওগাঁ থেকে চলে এসেছে।
আমি হয়তো আরও আমার কৃতজ্ঞতার কথা এভাবে গুছিয়ে বলতে পারছি না। সর্বোপরি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে এভাবে ছিলেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। ইনশাআল্লাহ। অল ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। তবে বি হ্যাপি। এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 2 কেজি 200 গ্রামের মাছকে বলা হয়েছে 5 কেজি, একটু বড় সাইজের কোয়েলগুলোকে বলা হয়েছে গোটা গোটা মুরগি। এটা খুব অন্যায়। কোথায় সেগুলো? কি বলা হয়েছে? ডিমই বলা হয়েছে না? না না, ডিমগুলো ঠিকই আছে। আমার কেন জানি মনে হচ্ছিল গাড়ি সাইকেলের পাম্পারটাকে ওটা দিয়ে একটু ফুলানো হয়েছে। এত বড় ডিম কিনতে, যাই হোক অনেক পয়সা খরচ হওয়ার কথা। যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলোই সুন্দর হয়েছে। মাঝখান থেকে আমার আনা কেকটাই ছোট হয়ে গেছে। ও মানে কেকটা দেখানো হয় না, এই যে কেকটা দেখাই দিলাম। কেকটা হলো রাত 12টার পর তো কার্যকর হতো, তাই না? তো কালকে যেরকম প্রিপারেশন নেওয়া দরকার সব প্রিপারেশনই আছে। ব্লাড ডোনার আছে, ভালো গাইনোকোলজিস্ট আছে, শিশু ডাক্তার আছে। শিশু ডাক্তারের মধ্যে নিওটোলজিস্ট যারা জন্মের পর পর দেখে তাদের মধ্যে ভাগ আছে, সেই ডাক্তারও আছে। তারপরেও আমি যদি কোনো ভুল করি, আমার যদি কোনো ভুল দেখতে পান সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। হ্যাঁ, আমি তো সর্বাত্মক চেষ্টা করছি। হয়তো একটু টেন্সও থাকতে পারি, কিন্তু আমাকে যে কোনো গাইডলাইন দেওয়ার প্রয়োজন হলে আপনারা সঙ্গে সঙ্গে বলবেন, আমি সেটার ব্যবস্থা তাৎক্ষণিকভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কণিকা, এবার তুমি কিছু বলো, কারণ বসো। তোমার একটা আমি না, কিছুই বলতেই হবে, বলো। শিওর। বলে হ্যাঁ, শি ইজ টু যা মাচ ইন্ট্রোভার্টেড। মন চায়, যা মন চায়। এখানে সব ভাই শুনো, আছে, এখানে বাইরে তুমি আমরা সবাই নিজের মানুষ। তুমি জানো যে রায়হান তোমার জন্য কি করেছে এই কয়দিন, এই কয়টা মাস। তুই কিছু না পারলে বলে দে, সুমন ভাই ফাতুলো। আর না, যা মনে আসে তাই বল। ও এর মধ্যে আরেকটা মুভমেন্ট ছিল খুবই ইম্পর্টেন্ট। ওর মানে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে ইনসুলিন নিত এবং আমি তখন একটু জিমে ছিলাম। তো এসে দেখছি যে সে কমায় চলে গেছে, মানে মোটামুটি আনকনসাস। তো কণা আপা তখন তাৎক্ষণিকভাবে নিচে নেমে এসে আবার চিনি খাওয়ালো। হ্যাঁ, মানে খুব কঠিন সময় পাস করেছে। আসলে ওর যে ডোজটা চলে, এটা যে কোনো ডাক্তার শুনলেই খুব অবাক হয়। মানে 38, 40, 28 নভোর্যাপিড, আর লেভিমিড চলে এক ইউনিটে 60। তা আমাকে গাইনোকোলজিস্ট ফোন দিয়েছিল স্পেশাল কারণে যে কালকে ইনসুলিন নিয়ে তুমি, যেহেতু দুপুরে করবে কথাবার্তা বললো যে কালকে ইনসুলিন নিই, সমস্যা নাই, যেহেতু সকাল সকাল নিবে ইনসুলিন নিয়ে তারপরে চেষ্টা করবা। এই বিষয়ে গাইডলাইনের জন্য ফোন দিয়েছিল। তুমি বলো হ্যাঁ, কণিকা কিছু তোমার বল। অনুভূতি বলো, সমস্যা না, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তুমি কাঁদতে চাইলে কাঁদতে পারো, সমস্যা নেই। না, এটা তোমার কণিকা, কালকে আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা দিন দেখতে যাচ্ছি এবং খুব 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 খুশির একটা দিন আসবে ইনশাল্লাহ। তো সেই জন্য তোমাকে একটু কষ্ট দিচ্ছি আজকে। হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের এটা আরও করা উচিত ছিল অনেক আগে, আমার খুবই ইচ্ছা ছিল অনেক আগে, কিন্তু হয়নি। এ কারণেই যে বিভিন্ন রকম কুসংস্কার, লোকের কথা, এটা সেটা, এই জন্য আমি ভেবেছি যে আচ্ছা ঠিক আছে শেষে করি। আর জেসি আপুর জন্য অপেক্ষা করছিলাম যে একা একা করা যেতে দুজন মিলে করব আমরা, একটু বেশি মানে জোর পাওয়া যাবে আর কি, আর তোমাকে একটু বকাঝকা বেশি দিয়ে কাজ করানো যাবে। তো সেই জন্য এটা করেছি শেষ মুহূর্তে, নাহলে এটা আরও আগে করার কথাই ছিল। তো আমরা তো আছি যেমন তেমন, বাট এই যে রায়হান তোমার যে সার্বক্ষণিক সঙ্গী, তোমার পার্টনার, ও তো অনেক কিছুই বললো। তোমার অনুভূতি এখন তুমি কিছু বলো। না, বলতে হবে, কিছু হলে বল, কিছু যেটা মন চায়, যেটা মন চায়। তুমি কালকে একটা সব বড়, মিলিয়ে আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সমস্যা কি? হাসি খুশি যাবে ইনশাআল্লাহ। বল, যেটা মনে আসে, আর কিছুই বলতে পারছি না। কিছু বল। তোমাকে আল্লাহ একটা বড় খুশির দিন দিতে যাচ্ছে আগামীকাল। বল, তাহলে মনটা ভালো লাগবে, বল। দাঁড়।
আচ্ছা ঠিক আছে, বলতে না ইচ্ছে হলে দরকার না না বলবে বলবে বলতে ইচ্ছা করছে আমার। হ্যাঁ, এটা তো তুমি জাস্ট গল্প করছো, এটা তো এমন কিছু না যে তোমাকে এই পোশাক এই যে আমরা সবাই আছি এখানে। সুমন ভাইয়া কিছু বলেন, হ্যাঁ সুমন ভাই কিছু বলেন তো। বলেন তো, ডিকটেট করেন আপনি। না, ও খুশি আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ওর হাসি খুশি চেহারাটাই যথেষ্ট সবকিছু প্রকাশ করার জন্য। বল কিছু বল। আমার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে কারণ কিছুই না এটা। এই যে- এটা মজা। হ্যাঁ না ছোটরা চলে। বলো কি বাবা? কি ও তো হাসির ছোটরা একটু চলে যায় তারপর বলবে মনে হয়। না, না, সেরকম না আসলে মানে আমার এই জার্নিতে যে আসলে যারা ক্লোজ মানে এই মুহূর্তে কিন্তু তারাই শুধু উপস্থিত আছে এই মুহূর্তে এই এটা ঠিক। জায়গাটাতে। হ্যাঁ আর কেউই নাই কিন্তু মানে যাদেরকে চেয়েছিলাম তারাই কিন্তু উপস্থিত, কিন্তু যে কোনো হালে যেভাবে হোক তারা আসছে, যেভাবে হোক সেটা হ্যাঁ। আগে পিছে হোক আসলে। তোমার জন্য আমরা সবাই আছি, তোমার জন্যই আজকে কিন্তু আমরা সবাই এখানে। আমরা চাই যে তোমার জীবনটা তুমি যেরকম চাও ঠিক সেইভাবেই হোক, এবং এই জন্য আমাদের যা যা করা সবাই লাগে এত ব্যস্ততার মধ্যে সবাই এসেছে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বল আরেকটু বল। বল। তুমি এই জার্নিতে ডক্টর মতিউর রহমান মতিন উনিও কিন্তু আমাদেরকে দারুণ সাপোর্ট করেন। আমি অসুবিধা আপনি নেই। যখনই ফোন বসেন, অনেক ভালো লাগে। বসেন, হ্যাঁ আপনারা বসেন। কালকের দিনটা কিন্তু খুব বরকতময় একটা দিন। হ্যাঁ সুন্দর। আগামীকাল এর এই দিনে মৌলা আলীর জন্মদিন। ওনার জন্ম হয়েছিল কাবা ঘরের মধ্যে। এটা ইতিহাস স্বীকৃত। কাবা ঘরের ওয়াল ফেটে গেছিল, উনি ভিতরে গেছিলেন ওনার আম্মা, ওখানে তার জন্ম হয় এই কালকের ডেটে। কালকের ডেটটা আবার মিলে গেছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারটা হচ্ছে সপ্তাহ দুইটা দিন, সোমবার বৃহস্পতি খুব পবিত্র দিন। এই দুইটা দিনের মধ্যে একটা। সুতরাং আল্লাহ খুব সুন্দর একটা দিন তোর জন্য ঠিক করছে। এখন আমাদেরকে সকাল কটায় ঘুম থেকে উঠতে হবে সেটা বলো। না সমস্যা নাই। আপা আমাকে দেন, আপনি কিছু বলেন। আপনি তো আমাদেরকে সবসময় খুব ক্লোজ করে দেখেছেন। ওর খুব কষ্ট হয়েছে, 2.5 কেজিকে 5 কেজি বানাতে, তাও আমরা মেনে নিয়েছি। আসলে ওইদিকে মুরগিও তাও মেনে নিয়েছি। বাকি তুই বল। না, অনেক কথা সুমন ভাই বলে ফেলেছে, কাজে আমার বলার কিছুই খুঁজে পাচ্ছি না। আমি আসলে যেটা মনে হয়েছে যে আমি কণিকার প্রথম দিনের এই খবরটা শুনলাম, সেদিন আমি মানে আমি কি করবো বুঝতে না পেরে এরকম করার চেষ্টা করে ছোট্ট একটা আয়োজন করে নিয়ে আসছিলাম। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আমি জেসি আপুর সহায়তায়, সুমন ভাইয়া, হেলেন সব এবং সেতু, সবচেয়ে বড় কথা ওর যে অবদান, এই সব কিছু মিলিয়ে আমি যে শেষ দিনেও আফরিনের অবদান আছে। হ্যাঁ, আফরিন হ্যাঁ। সাজিয়েছে আফরিন, হ্যাঁ, আমি ওর প্রতি দায়িত্বতে নিশ্চিন্ত ছিলাম। অবশ্যই। তো শেষ পর্যন্ত শেষ সময়টাতেও যে আমি কিছু করতে পারলাম, এই জন্য আমার খুব ভালো লাগছে। কারণ আমি জানি যে এই কণিকার পুরো জার্নিতে আমার তেমন কোনো রোল ছিল না। না না আমি না, না, আমি সবারই। খুবই ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এইসব কারণে আমি হয়তো কণিকাকে যথেষ্ট সময় দিতে পারিনি, যেভাবে দেওয়া আমার উচিত ছিল বড় বোন হিসেবে সেভাবে দিতে পারিনি। এজন্য আমি একটু লজ্জিত। এটা আরে না, আর সবাই। তবে আমি মন থেকে চেয়েছি যে কণিকা আমাকে যে কোনো সমস্যা বলুক, যে কোনো কিছু বললে আমি হাজির। মানে আমার একটা সমস্যা যে আমি হয়তো বুঝতে পারছি না, কণিকা বললা বা রায়হান বললো, আমি সেটা করব। তো আমি আমার চেষ্টা এটুকুই ছিল যে আন্তরিক চেষ্টা, যে আমি করার ইচ্ছাটা ছিল, হয়তো পারিনি কিন্তু ইচ্ছা ছিল। আর তোমাদের দুজনের জন্য এবং আপকামিং বেবির জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া। Thank you. যে
আমি খুব অপেক্ষা করছি অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ যে কালকে বাচ্চাটাকে করে নেব। তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কারণ কণিকার কষ্টটা তো আমি দেখছি কিছু কিছু, একসময় কিছুই করতে পারিনি ওর জন্য। তা আমি চাই যে বাচ্চাটা জীবনের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু যেন তার মাধ্যমে সব পূর্ণ হয়ে যায়, বাচ্চাটা যেন বরকতময় হয়ে আসে কণিকা রায়হানের জীবনে। Thank you. আর আমি অপেক্ষা করছি যে কখন তাকে কোলে নেব। আমি খালা কি বড় খালা, তো বড় খালা হতে যাচ্ছি, এই জন্য আমি আসলে খুবই খুশি। তো সবাইকে অনুরোধ করব যে যেটুকু আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে একসাথে খাই। হ্যাঁ ঠিক আছে। আর কিছু ভুল ত্রুটি থাকছেই, তো তার জন্য কণিকা যদি কোনো কারণে এই জার্নিতে কোনো মনে কষ্ট পেয়ে থাকো, আমাকে না পেয়ে থাকে, এই জন্য আমার খারাপ লাগে। রায়হান তোমাকে বলছি না না, যে কোনো কখনোই প্রয়োজনে মনে করি না। আমাকে অবশ্যই বলো। ক্ষমা করে দিলাম বল। অবশ্যই আমি ভিডিও হচ্ছে দেখে গেলাম। ওসব তো কিছু না। সব মিলিয়ে তোমাদের জন্য শুভকামনা। আর এই তো আচ্ছা, আরেকটা কথা। হ্যাঁ ভাই। এটা হচ্ছে এখানে বেশ কিছু খাবারের টেস্ট, ওগুলো যে আমরা খাবো এর জন্য কি আমরা পয়সা জে- পাবো? জেসি আপা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। বলেন বলো। বলেন বলেন। আমি যখন কণিকাকে আমি সবসময় ফোন করতাম না, মাঝে মাঝে ফোন করতাম, কিন্তু আমি ফোন যখন করতাম হাতে সময় নিয়ে ফোন করতাম, কারণ ও ফোন ধরলে ওর সূচনা, বিবরণ, বিস্তৃতি সব শোনার পরে উপসংহারের সময় উপসংহার হতো না। আমি বলতাম যে আমার বস আসতেছে, আমি রাখি, পরে আবার ফোন দিব। আর কিন্তু ভালোই লাগতো শুনতে, কারণ যেগুলো গল্প হতো কূটনৈতিক গল্প ভালোই লাগে। আপনাকে তো যাই বলে আপনি সেটা হ্যাঁ ঠিক আছে। কণিকা যা বলে তাও ঠিক, করা যা বলে তাও ঠিক। হ্যাঁ, আর বাকি কাজে আমার শুনতে হতো। এই তো সব ঠিক আছে। সব ঠিক না থাকলে তো সমস্যা। সব ঠিক। সুমন, সুমন ভাই কোথায় গেলেন? তুমি কিছু বলবা? অবশ্যই বলবো। হ্যাঁ? কেন? এলেন এত কাছের বন্ধু। হ্যাঁ, বলো। কি বলবো? What are your feelings about Konika, about আচ্ছা, আমি সব- her journey? আসো, আসো, আসো। আচ্ছা, বসো, আসো, আসো। একটু side দাও, just- সুমন ভাই খাওয়া দাওয়া হবে, সমস্যা নাই। আর 5-7 মিনিট। এত দুর্দান্ত থাক। দেখি তো টেস্টি বেশি আর কিছু না বলি, আসলে কণিকা আমার তো বোন নাই, হ্যাঁ কণিকা কিন্তু আমার বোনের মতো, ওকে আমি বোনের মতোই দেখি। এবং এই জার্নিতে আমিও তার পাশে ওরকম ভাবে থাকতেই পারিনি, যে আসে যে থাকবো কিছুদিন এরকম ভাবে থাকতেও পারিনি, আমি কিছু করতেও পারিনি ওর জন্য। কিন্তু আসলে না না, হেলেন সেই আপনার শুধু নগা থেকে রান্না বান্না করে কণিকার জন্য পাঠিয়েছে। যে আসলে কণিকা কি খেতে চায়। মানে আমার তো এটা তার নিজের বোন উদারতা। না, ওই আমার নিজের বোনের মতো, আমি ওকে কখনোই নিজের বোন ছাড়া মনেই করি না, এরকম আর কি। তো দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওকে ভালো ভালো আমাদের মাঝে আবার নিয়ে আসে, এবং ওর বাচ্চাকে যেন ভালো ভালো আমরা আবার কালকে যেন দেখতে পাই, ভালো ভালো নিতে পাই, এটাই আর কি। থ্যাংক ইউ। আতর ভাই কিছু বলবেন? আমি কি বলবো? আমি তো আসলে সবসময় তো বাইরে আছি অনেকদিন যাবো, তারপর ওদের কথাবার্তা শুনি, মানে যে প্রথম সংবাদ পাই আমি যে কণিকার এই অবস্থা, আমি খুবই খুশি সেদিন থেকে যে কবে যাব। আরো আগে, অনেক আগে আসা উচিত ছিল আমার, আমি অনেক কিছু ভাবছিলাম, কিন্তু সেক্ষেত্রেও লেট হয়ে গেছে আমার। হ্যাঁ, আর ওদের দুজনের সম্পর্ক আসলে দেখে আমি নিজেকে ফিল করি যে রক্তের সম্পর্ক বাইরেই যে আরো ভালো সম্পর্ক আছে, ওদের দুজনকে দেখে সেটা বোঝা যায় আর কি। তো দোয়া করি ওদের সম্পর্ক যেন অনেক দীর্ঘায়ু হয়, এবং কণিকার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা যেন কালকে যেন হাসি খুশি সব দেখতে পাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি।
কালকে আমরা সবকিছু ভালোভাবে ইনশাআল্লাহ দেখতে পাবো। তা আমাদের যে সিনিয়র বড় ভাই আছে উনাক দিয়ে আমরা শেষ করি। আফরিন, তুমি তার আগে তুমি তোমার খালামণি সম্পর্কে বলে ফেলো হ্যাঁ যা মনে আসে তাই বলো। জাসির তো রেডি হোক। বলো খালামণি আই লাভ ইউ এটাই তো আর বলতে না থাক, যে বলতে না চাইলে বলো। তুমি তো স্মার্ট, তুমি নার্ভাস ফিল করছো কিসের জন্য? কি মনে হচ্ছে আজকে এই যে আন্টিকে সাজালা? আফরিন এত কষ্ট করে কিন্তু এই সম্পূর্ণ ডেকোরেশন করেছে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসাবে জাসির ছিল, হ্যাঁ তাসিন পরে এসে যোগ দিয়েছে। সেতু, তোমার আপা সম্পর্কে তোমার কোনো বক্তব্য? এটা তিনজনের বেলুনের হাওয়া আছে, সেতু তিনজনেরই। তুমি তো অনেক সময় দিয়েছো তোমার আপাকে, সঙ্গে সঙ্গে থেকেছো, তাই না? সে আমার জন্য সে রোজাও রেখেছিল। রোজাও রেখেছে সেতু। তুমি কিছু বলবা? হ্যাঁ? রোজা রাখছে সে। আমি দোয়া করি আপা সুস্থ মতন যাক, সুস্থ মতন আসুক, এটাই দোয়া করি ইনশাআল্লাহ। হাসি খুশি যেন হাসি খুশি যেন আসে ইনশাআল্লাহ, এটাই দোয়া করি আপা। ঠিক আছে সেতু, ধন্যবাদ। সুমন ভাই, আপনি অ্যাজ এ সিনিয়র হিসাবে আপনার লাস্ট স্পিচ দিয়ে আপনি শেষ করেন। যে যাই বলুক, উনি আমার কাছে কি এটা আমি জানি। আমি যখন ক্লাস 9-এ উঠলাম তখন কুনি জন্ম হয়। আমি ভোরবেলা সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলাম এবং প্রথম দিন সিজারের বাচ্চা প্রথম দিন কারো কোলে দেয় না যারা কোলে নিতে পারে না। কুনিকে আমার কোলে দেওয়া হয়েছিল, আবার উঠিয়ে নেওয়া হয়েছিল। ওটা আমি আমার চোখের সামনে এখনো ভাসে। এখন আল্লাহ ইনশাল্লাহ কালকে আমি গেটের সামনেই থাকবো, বাচ্চা বাইরে আসলে আমি তাকে প্রথম করে নিব। না বলি না বলি তারপরে জামাই করে দিব আর কি। না বলি ওই সবার আগে বুকিং এই যে খালা আছে, এই খালা তো আগে বুকিং দিয়ে দিয়েছে। খালামণি তো বাইরে থাকবে, ভিতরে থাকবো তো আমি। ডাক্তারের কি নাম রে? ডাক্তারের নাম কি? ডাক্তারের কোনো নাম নাই। ডাক্তার ইয়ে করে আমি দেখতেছি কোনটা ছিল। আমি ওখানে টাইট দিচ্ছি। জেসি আপু থাকবে, তার মানে ভিতরে আপুই নিবে, তারপরে আপুর হাত থেকে আবার আসবে। কার কাছে যাবে? না, আমি ডাক্তারের নাম দাও, আমি কথা বলতেছি। না আমি আমরা জানি রেড আমার ক্লাসমেট তো এখানে। লেডিস আর অলওয়েজ ফার্স্ট। হ্যাঁ, যা গরমোচ এগুলা গরম করে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন খাওয়া দাওয়ায় মনোনিবেশ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা।